জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে যশোরে স্মরণসভা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন স্মরণসভাটির আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল এই আয়োজন। স্মরণসভায় সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মজিদ বলেন, জুলাই আন্দোলনের আমি সক্রিয় কর্মী ছিলাম। মিছিল ও মৌন মিছিল অনেক কিছু করেছি। আমার সন্তানদের হত্যার প্রতিবাদে লিখেছি। তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার থাকে না। জুলাইয়ের আন্দোলনে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম, মাঠে ছিলাম। আমি হয়তো আজকে যারা শহীদ হয়েছে তাদের কাছে থাকতে পারতাম, কারণ অনেকদিন আমি নিজেই আমার সন্তান যখন মারা যাচ্ছে আমি বাসায় থাকতে পারি নাই। আর আমি পরিশেষে বলি, আমার ছাত্ররা, প্রিয় ছাত্ররা যা বলে গেছে আমি তাদের দাবির সাথে সম্পূর্ণ একমত, যে ফ্যাসিস্ট তার রাজনীতি করার অধিকার নেই। জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, সবকিছু মিলিয়ে আমাদের সামনের বাংলাদেশ, নতুন বাংলাদেশে সবাই মিলে যেন ভালো থাকতে পারি, তার জন্য এই স্মরণসভা। ৭১ থেকে ২৪ সাল পর্যন্ত আমরা স্বাধীনতার কথা বললেও বাংলাদেশ স্বাধীন হয়নি, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। ৭১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত শুধু আমরা বক্তৃতায় শুধু আমরা বলে গেছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই। মানুষ বৈষম্যের মধ্যে ছিল বলেই নতুন করে আবার স্বাধীন করতে হয়েছে। যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বলেন, এই বিপ্লবে পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তবে সেই দায়ভার পুরো পুলিশ বাহিনীর উপর দেওয়া যায় না। জানি, আমার এটা অস্বীকার করার কোনো প্রবণতা নাই যে বিপ্লবে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে খুন্তিত হয়েছে। স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামাত ইসলামীর সেক্রেটারি আবু জাফর, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহেদ হাসান টুকুন, শহীদ আবদুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশাদ আহমেদ, শহীদ তহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ, যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, হাবিব আহমেদ এহসান, সংগঠক মারুফ হাসান সুকর্ণ, যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ, মুখপাত্র ফাহিমাল ফাত্তা ও মুখ্য সংগঠক আল মামুন লিখন। এ সময় শহীদ শিক্ষার্থীর পিতা ও যশোরের আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার জন্য বিচারের দাবি করেন। যশোরের জাবির ইন্টারন্যাশনালে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে নিহত ও আন্দোলনে আহত জেলার শিক্ষার্থীদের ক্ষতিপূরণেরও দাবি করা হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।